মার্সিডিজ গাড়িতে এসে লাখ টাকার ফার্নিচার কিনছেন হাজার টাকায়। ঠিকই শুনেছেন, রাজধানীর ফুটপাতে হাকডাক করেই লাখ লাখ টাকার ফার্নিচার বিক্রি হয় নামমাত্র দামেই। বলছি রাজধানীর সেগুনবাগিচার কথা, যেখানে গেলে দেখা মেলে ফুটপাতে সাজানো রাজকীয় নকশা করা সোফা সেট, খাট, টেবিল চেয়ার, আলমারি সহ নানা আসবাবপত্র। গত মাসে আমি গুলশান এক স্যারের কাছে দেখছি, পার্ডো গাড়ি নিয়ে আসছে, ওনার একটা আমাদের সোফা খুব মুঘল, খুব রাজকীয় সোফা, এই সোফাটা বিক্রি করছি আমি ৬৯,০০০ টাকা স্যারের কাছে। এটা বাইরে বিভিন্ন আপনার নাদিয়া অথবা হাতি লেওয়াদের কাছে আনতে গেলে ১,৮০,০০০, ৯০,০০০, ১.৫ লাখ, ২ লাখ টাকা লাগে। এখানে কেউ আসেন সংসারের প্রয়োজন মেটাতে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আবার কেউ কোটি টাকার প্রাডো গাড়িতে চড়ে খুঁজে বেড়ান অ্যান্টিক কাঠের আসবাব। প্রশ্ন হলো, পুরনো ফার্নিচারের এই বাজারে এমন কি আছে যা প্রতিদিন টেনে আনে নানা শ্রেণী পেশার মানুষকে? ২০০ বছর আগেরও মাল এই জায়গা আছে, যার যেরকম পছন্দ হয় সে সেটাই কিনে নিয়ে যায়। মানে সব ধরনের মানুষ এই জায়গা ঢুকে। আমার নিজে চৈতে হাজিরা আমি এটাই করলাম। আমি সেগুনবাগিচার এই বাজারের সবচেয়ে বড় আকর্ষণ হলো সাশ্রয়ী দাম। নতুন ফার্নিচারের তুলনায় এখানে একই ধরনের আসবাব অনেক কম দামে পাওয়া যায়। বিক্রেতাদের দাবি, কোনো কোনো ক্ষেত্রে নতুন একটি ফার্নিচারের জন্য যেখানে লাখ টাকা খরচ হতে পারে, সেখানে পুরনো কিন্তু ভালো মানের একই ধরনের আসবাব কয়েক হাজার টাকার মধ্যেই মিলছে। তাই সীমিত বাজেটের ক্রেতাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের কাছে সবচেয়ে ফেমাস ছিল আপনার খাটগুলা এবং বিভিন্ন রাজকীয় সোফাগুলো, যেটা মুঘল সোফা নর্মালি কথা বলতে গেলে ৮০, ৯০, ১ লাখের নিচে হয় না। ৯০, ৮০, ৭০ এগুলো আমরা ৩০,০০০, ২৫,০০০, ৪০,০০০ এরকম ভিতরে আমরা দিতে পারি। যেমন এই যে এই সোফাটাই আনছে কিনা, এটা আমরা আবার নতুন রেক্সিন দিয়ে সাইরা দিতে পারছি। এই মনে হচ্ছে কি আপনার এরা যে কারখানার থেকে আনবো এর থেকে অনেক কমে রেটে এটা নিতে পারবো এখান থেকে। হ্যাঁ অবশ্যই, এখানেও 5,000 গাড়ি দিয়ে আছে, এতে আপনি জিপ গাড়ি দিয়ে আছে, ভালো ভালো গাড়ি দিয়ে আছে। আমরাও শুদ্ধ নিয়ে যাই যে সোফাকে আমরা করে দিই। শুধু দাম নয়, মানের কারণেও এই বাজারের আলাদা পরিচিতি রয়েছে। এখানকার অনেক আসবাব তৈরি হয়েছে আসল সেগুন, গামারি সহ শক্ত কাঠ দিয়ে। দীর্ঘদিন ব্যবহারের পরও এসব কাঠের স্থায়িত্ব ও মজবুত কাঠামো অনেকের কাছে নতুন ফার্নিচারের চেয়েও বেশি আকর্ষণীয়। ফলে কম খরচে টেকসই আসবাব পাওয়ার সুযোগ তৈরি হয়। লাখ টাকার জিনিস মানে কি দেখা যায় ১.৫ লাখ টাকার মাল আমরা ২৫,০০০ টাকায় বেচে লাই। মানে দেখা যায় ওইটা টুটি ব্যাংক করে টুরে একজনের কিনছে ১.৫ লাখ টাকা দেয়, ওইটা আমরা আইনে আবার ২৫, ২২, আর যেটা ধরেন ৪০, ৪৫, ৫০,০০০ টাকার সোফা আমরা ওই এটা বেশি ১৮,০০০, ২০,০০০, ১৫,০০০। বৈচিত্র্যের দিক থেকেও পিছিয়ে নেই এই বাজার। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং সেট, বুক সেলফ থেকে শুরু করে অফিসের চেয়ার টেবিল, প্রায় সব ধরনের ফার্নিচারই পাওয়া যায়। শুধু সাধারণ পরিবার নয়, অনেক অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানও প্রয়োজন অনুযায়ী এখান থেকে আসবাব সংগ্রহ করে। এই কোয়ালিটির মালগুলো ওনারা সংগ্রহ করতে পারে না। আমরা বিভিন্ন বাসা থেকে ইউজ করার পর ২ বছর ৩ বছর পরে আমরা এগুলো আবার সংগ্রহ করি করে। এটা যেটা ৮০-৬০,০০০ টাকা দাম, এটা আমরা ৩০, ৩৫, ২৫-এ এগুলা দিতে পারি। আমরা একটু কমা নিয়ে এনে একটু মেরামত করি, একটু সুন্দর করি, বানিশ টানিশ করে এগুলো আমরা হেল্প করি আর কি। অন্যদিকে বনেদি পরিবারের পুরনো নকশার কাঠের আসবাব উচ্চবিত্ত ক্রেতাদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। ঐতিহ্যবাহী কারুকাজ, হাতে তৈরি নকশা এবং অ্যান্টিক ডিজাইনের কারণে অনেকেই সংগ্রহের উদ্দেশ্যে এসব ফার্নিচার কিনে থাকেন। বিক্রেতাদের ভাষ্য, অনেক সময় দামি ব্যক্তিগত গাড়িতে এসে ক্রেতারা নির্দিষ্ট অ্যান্টিক আসবাব খুঁজে নিয়ে যান। প্রবাসী পরিবারের সদস্যরাও দেশে এসে এই বাজার থেকে প্রয়োজনীয় ফার্নিচার কেনেন। গাড়ি নিয়ে আসে, আইসা নাইমা মাল দেখে, শোকেস দেখে, তারপর কর্নার শোকেস দেখে, মানে ও ছোট ছোট সৌন্দর্য মালগুলা পাইলে ওগুলো নিয়ে যায়। দেখা যায় যে সোফা, হাই কোয়ালিটির সোফা, কালকে হাইক্স গাড়ি দিয়ে ওই যে একটা সোফা নিয়ে গেছে আমার, ভিক্টোরিয়া সোফা। রাজধানীর সেগুনবাগিচার পুরনো ফার্নিচারের বাজার এখন শুধু সাশ্রয়ী কেনাকাটার জায়গা নয়, এটি হয়ে উঠেছে মান, ঐতিহ্য, বাজেট ও রুচির এক অনন্য মিলনস্থল। তাই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষের কাছে এই বাজারের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়ছে। জেসমিন জাহান, কালবেলা।